যে 17 বছর শোষণ করেছে সে কিন্তু তার নিজের লোকজনকে ফেলে রেখে চলে গেছে। যারা আওয়ামী লীগ করেছে তারা কিন্তু এখন কেউ নিরাপদ না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাশে এসে দাঁড়িয়েছে এবং দাঁড়াবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, কিন্তু হসপিটালের বেডে বসে উনি এই বার্তা দিয়েছেন, সবাইকে ধৈর্য ধরতে বলো। আমরা যারা মুক্তিযুদ্ধ দেখি নাই, আমার সামনে যারা ইয়াং জেনারেশন আছে, আমরা কিন্তু এই মুক্তিযুদ্ধ গত এক সপ্তাহ একটা মুক্তিযুদ্ধ আমরা দেখেছি। এই গত এক সপ্তাহে আনঅফিশিয়ালি 400-র অধিক লোক, সেখানে আমাদের স্টুডেন্ট আছে, সাধারণ পথচারী আছে, সাধারণ জনগণ আছে, খেটে খাওয়া মানুষ আছে, ছোট বাচ্চারা আছে, যারা বিভিন্নভাবে প্রশাসন দ্বারা নির্যাতিত হয়ে তারা মৃত্যুবরণ করেছে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 17-18 বছর ধরে একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে শান্তিকামী সংগ্রাম করে যাচ্ছিল, গণতন্ত্রের লড়াই করে যাচ্ছিল। একটি নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে, যেখানে সবাই সবার মতো ভোট দিবে এবং সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবে, মত প্রকাশ করতে পারবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়াতে নিজের মতো করে নিজের ইচ্ছা প্রকাশ করতে পারবে, কথা বলতে পারবে। সেই দেশটা সবাই চাচ্ছিল গত 17-18 বছর ধরে। কিন্তু এই সংগ্রামে আমাদের বিএনপিরও কিন্তু অনেক যুবককে আমরা হারিয়েছি, আমাদের ছাত্রদল যুবদলের অনেক নেতাকর্মীদেরকে আমরা হারিয়েছি। গত 3 বছরে আমাদের বহু নেতাকর্মী প্রশাসনের গুলিতে নিহত হয়েছে। আমাদের বিজয় এসেছে, সেটা বাংলাদেশের মানুষের বিজয়, বাংলাদেশের জনগণের বিজয়, বাংলাদেশের নতুন প্রজন্মের বিজয়, আমার ছেলে, আপনার ছেলে, আমাদের ছেলে মেয়েদের বিজয়, আমরা যারা এখানে বার্ধক্য মুরব্বী আছেন তাদের নাতি নাতনিদের বিজয়। তো সুতরাং এই বিজয়টা আমাদের 17 কোটি মানুষের। বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে একটা মৌলিক পার্থক্য হচ্ছে যে বিএনপি জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করে, সে যেই দল হোক, যেই বর্ণ হোক, যেই ধর্ম হোক। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, কিন্তু হসপিটালের বেডে বসে উনি এই বার্তা দিয়েছেন, সবাইকে ধৈর্য ধরতে বলো। সেনাবাহিনী সবসময় আমরা দেখেছি বিপদের সময়, দেশের কোনো বিপদের সময় তারা এগিয়ে আসে, এইবারও তারা এগিয়ে এসেছে, তাদেরকে আমরা অভিনন্দন অবশ্যই জানাই। ইতিমধ্যে গতকালকে আপনারা দেখেছেন যে সেনাবাহিনী সকল দলের সাথে বসেছে, আমাদের বিএনপির মহাসচিব সহ মির্জা আব্বাস সাহেব ওনাদের সাথেও বসেছেন। এখন আমাদের দেশ গড়ার কাজ করতে হবে। গতকালকে যে স্বৈরাচারী ছিল, যে 17 বছর শোষণ করেছে, সে কিন্তু তার নিজের লোকজনকে ফেলে রেখে চলে গেছে। যারা আওয়ামী লীগ করেছে তারা কিন্তু এখন কেউ নিরাপদ না। তাদেরকে নিরাপত্তা কে দেবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে সবার পাশে এসে দাঁড়িয়েছে এবং দাঁড়াবে। কারো উপর অত্যাচার, অনাচার, নির্যাতন জনাব তারেক রহমানের অত্যন্ত কড়া নির্দেশ।